গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব এবং পুরো প্র্যাকটিক্যালি সেই জিনিসটা দেখব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যে ফ্যামিলি মাল্টি লেভেল যে ডেটা কালেকশনের যে ফর্ম, সেই ফর্ম কী করে ফিল আপ করতে হয় সেটা পুরো প্র্যাকটিক্যালি আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রত্যেকটি স্টেপ খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ফর্ম ভুলভাল ফিল আপ করলে কিন্তু আপনার দেওয়া নথি ভুল বা মিথ্যা প্রমাণিত হবে। এবং বন্ধুরা, অনলাইন যদি আপনি এই ফর্ম ফিল আপ করেন তাহলে অনেক সুবিধে রয়েছে, সেগুলো প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সুবিধে অসুবিধে আমরা এই ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে প্রত্যেকটি পার্টকে আলাদা আলাদা করে আমি ডিসকাস করব এবং খুব অল্প সময়ের মধ্যে পুরো ব্যাপারটাকে আমি তুলে ধরবো আপনাদের সামনে পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং লজিক্যালি, যাতে করে আপনাদের ফর্ম ফিল আপ করতে কোথাও এতটুকু ত্রুটি না হয়। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই সময় নষ্ট না করে, যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা কী করে ফিল আপ করবো। কারণ ফর্মটা বেশটা লম্বা ফর্ম, আমরা অনেকেই জানি, কিন্তু বন্ধুরা অনলাইন ফিল আপ করতে অনেক অল্প সময় লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নিই কত তাড়াতাড়ি আমরা ফর্মটা ফিল আপ করতে পারি। তো বন্ধুরা দেখুন, আমরা প্রথমে কী করবো, আমরা একটা ব্রাউজারের সাহায্য নেব। তো আমি এখানে গুগল ক্রোমকে ওপেন করছি। বন্ধুরা, আমার গুগল ক্রোম এখানে ওপেন হয়ে গেছে। এবার আমরা আপনাদের আরও ক্লিয়ার বোঝানোর জন্য তার জন্য আমি এখানে অনস্ক্রিন কিবোর্ডের সাহায্য নেব। অনস্ক্রিন কিবোর্ডের সাহায্য আমি এখানে নিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিই এখানে আপনারা কী লিখবেন। এখানে আপনারা অন্নপূর্ণা প্রকল্প বা অন্নপূর্ণা যোজনা এসব কিছু লেখা দরকার নেই, ডাইরেক্ট এই ওয়েবসাইটটা চলে যাবেন। ঠিক আছে, সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in। ঠিক আছে, এটা আমি এখানে টাইপ করলেই কিন্তু অটোমেটিক্যালি আমার এই যে জায়গাটা চলে আসবে, ভিজিট দ্য অফিসিয়াল পোর্টাল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। ঠিক আছে, এই জায়গায় চলে আসবে। তো এখানে আপনি ডাইরেক্টলি ক্লিক করলে অটোমেটিক্যালি দেখুন সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসলো। ওয়েবসাইটে চলে আসার পর আমি বেশি সময় নষ্ট করছি না, খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে ব্যাপারটা দেখিনি, কারণ ভিডিওর লেন্থ অনেকটাই লম্বা হয়ে যাবে, যাতে করে আপনারা খুব তাড়াতাড়ি জিনিসটা বুঝতে পারেন। তো বন্ধুরা, আমাদের এইখানে কোনো কাজ নেই, কাজ হচ্ছে এখানে সিটিজেন বা ফ্যামিলি লগ ইন। ঠিক আছে, তো এখানে আমরা ফ্যামিলি লগ ইনের জন্য আমরা এখানে ওটিপি, যে মোবাইল নম্বরটি আপনার কাছে আছে এই মুহূর্তে, সেই মোবাইল নম্বর দিয়ে ওটিপি দিয়ে আমরা কিন্তু অ্যাক্সেস করবো। তো অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানটাতে আমরা ক্লিক করব। এই অপশানটা ক্লিক করলে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রত্যেকটি স্টেপ খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটি স্টেপের মধ্যে কিন্তু অনেক ব্যাপার রয়েছে। কেন বলছি, কারণ ভুল হয়ে যেতে পারে, কারণ অনেকগুলো জায়গাতে অনেক কিছু জিনিস আপনাদেরকে ডবল দিতে হবে। ঠিক আছে, এবং অনেক কিছু জিনিস আপনাদের এখানে দেওয়ার প্রয়োজন নেই। তো কোনটা আপনাকে ডবল দিতে হবে এবং কোনটার প্রয়োজন নেই সেটা কিন্তু আপনি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং এই ভিডিওর শেষে কেন এই অনলাইন ফিল আপ করাটা এত গুরুত্বপূর্ণ এবং কেন খুব ইজিলি হ্যাসেল ফ্রি সেটা আপনাদেরকে আমি জানাবো। বন্ধুরা, পেজটি ওপেন হয়ে গেছে। এই যে এখানে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন পেজ। এই পেজ থেকে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। তো বন্ধুরা, আমরা প্রথমে কি করব, এখানে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করবেন। আমার ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, তো আমি এখানে মুর্শিদাবাদটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এবার হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর, যে মোবাইল নাম্বারটা আপনি রেজিস্টার করতে চাইছেন সেটা আপনি এখানে দেবেন। তো বন্ধুরা, এখানে আমি আমার মোবাইল নম্বরটি দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আমার মোবাইল নম্বরটা দিলাম, আপনারা আপনাদের মোবাইল নম্বরটি দেবেন এবং এখানে ক্যাপচাটিকে এন্টার করবেন। এখানে যোগ চিহ্ন রয়েছে, অর্থাৎ 44 যোগ 18, এটাকে যোগ করে এখানে বসাতে হবে। তো বন্ধুরা, অঙ্ক জানা একটু প্রয়োজন। তো বন্ধুরা, এবার এখানে আমরা যে ক্যাপচার রয়েছে সেটাকে, সিকিউরিটি যে ক্যাপচার, সেটা এখানে দেওয়ার পর আমরা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। ঠিক আছে, যখন আমরা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব, আমার 6 ডিজিট একটা ওটিপি আমার মোবাইলে চলে আসবে, যে নাম্বারটা আমি এখানে দিয়েছি। তো বন্ধুরা, আমার মোবাইল অলরেডি ওটিপি চলে এসেছে। আমি আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আমি আমার মোবাইল নম্বর দিয়ে এবং আমার ফর্ম ফিল আপ করার জন্য। এবং অবশ্যই বন্ধুরা, পুরো প্র্যাকটিক্যালি যেহেতু দেখাচ্ছি, সুতরাং ভিডিওটার লেন্থ সামান্য একটু লম্বা হলেও আপনারা কিন্তু ধৈর্য ধরে একটু দেখবেন, যাতে করে ভুলভ্রান্তি আপনাদের না হয়। তো বন্ধুরা, এখানে এই ওটিপিটা দেওয়ার পর আমরা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো বন্ধুরা, যে ভেরিফাই কন্টিনিউতে ক্লিক করলাম, আমার এই পেজটা চলে আসলো। বন্ধুরা, এটা একটু নামিয়ে দিই।
এখানে যারা ফাঁকা আছে তাই এখানে নামিয়ে দিলাম, অসুবিধা কিছু নেই। তো বন্ধুরা এখানে আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন, এই যে পেজটা ফ্যামিলি ডেটা কালেকশনের পেজ, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম, এখানে ভার্সন 2.0, ঠিক আছে। তো এখানে অপশান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 6টা পার্টকে আপনাকে ফিল আপ করতে হবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে বেসিক ইনফো, রেশন কার্ড বা ফুড সাবসিডি, অ্যাসেটস, ইনকাম অর প্রফেশন, আইডেন্টিটি ডকুমেন্টস, আর হচ্ছে গভর্নমেন্ট স্কিমস। তো বন্ধুরা এই যে 6টা পার্ট আপনাকে ফিল আপ করতে হবে এবং এই প্রত্যেকটা ফ্যামিলির জন্য এখানে হেড অফ দ্য ফ্যামিলি, প্রথমে আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে দিতে হবে, তারপরে অ্যাড মেম্বার করে করে বাকিগুলো করতে হবে এবং একদম লাস্টে এই অপশানটাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা পরপর আপনারা এগিয়ে যাবেন, কোনোভাবে এখন অ্যাড ফ্যামিলি মেম্বার করার দরকার নেই। কেন করার দরকার নেই, চলুন ফর্ম ফিল আপ করতে হতে আপনাদেরকে বুঝিয়ে দিই। তো বন্ধুরা বেসিক ইনফরমেশনে আপনি কী করবেন, এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম দিয়ে দেবেন যেটা আধার কার্ডে রয়েছে। তো বন্ধুরা এখানে আমি আমার যে নাম সেই নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আমার নামটা দিয়ে দিলাম, এখানে আমি ডেট অফ বার্থটা বসাবো। ডেট অফ বার্থটা খুব ভালো করে দেখবেন, এখানে MMDDYY আছে, কিন্তু ডেট মান্থ ওয়াই নয়, ঠিক আছে। প্রথমে মাস, তারপর দিন, তারপরে কিন্তু ইয়ার। তো বন্ধুরা আপনাদেরকে এটা আলাদা করে করতে হবে না, এখান থেকে আপনি পেয়ে যাবেন। আমি এখানে ডেট অফ বার্থটা, আমি একটা ডেট অফ বার্থ, আমার যে ডেট অফ বার্থ সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। খুব ভালো করে আপনারা আপনাদের ডেট অফ বার্থ এখানে দেবেন। দেখুন মার্চ 6 মার্চ, মানে মাসটা কিন্তু প্রথমে চলে আসলো, ঠিক আছে। আপনারা এটা দেখে ঘাবড়াবেন না, কারণ আপনি এখানে কিন্তু এটা লিখছেন না, আপনি এটা লিখছেন। দেখুন 1978 মার্চ 6, ঠিক আছে, এই জিনিসটা আপনি লিখছেন, অর্থাৎ 6 মার্চ 1978, সেটাকে এইভাবে এখানে শো করছে, সেটা ওদের ফরম্যাট, ঠিক আছে। আপনার কিন্তু এটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এখানে আপনি সিলেক্ট করবেন সেটাই কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। হয়ে গেল। এবার আপনি জেন্ডার সিলেক্ট করে দিলেন, তারপর ক্যাটাগরি, যেহেতু হেড অফ দ্য ফ্যামিলি আমার একজন পুরুষ, তাই আমি এখানে মেল সিলেক্ট করলাম, ঠিক আছে। আপনার যদি হেড অফ দ্য ফ্যামিলি মহিলা হয়ে থাকে আপনি মহিলা সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্যাটাগরিতে আপনি চলে আসেন আনরিজার্ভ না ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড, উইকার সেকশন, এগুলো সব আপনাদের যেটা রয়েছে সেটা আপনারা খুব ভালো করে জানবেন, কারণ এর জন্য আপনার কাছে সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। কিন্তু এখানে কোনো সার্টিফিকেট কিন্তু চাইছে না, ঠিক আছে, মাথায় রাখবেন। এখানে আপনি যেটা দেবেন সার্টিফিকেট কিন্তু এখানে চাইছে না। তো বন্ধুরা আনরিজার্ভ, আমি এখানে আনরিজার্ভ শো করলাম। কন্ট্যাক্ট নম্বর যেটা আধারের সাথে লিঙ্ক আছে সেই নম্বরটা এখানে দিতে হবে। তো বন্ধুরা এখানে আমি আধারের সাথে লিঙ্ক আছে এরকম একটা কন্ট্যাক্ট নম্বর আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি আধার নম্বরের সাথে লিঙ্ক আছে কন্ট্যাক্ট নম্বরটা এখানে দিয়ে দিলাম। এবং বন্ধুরা দেখুন এখানে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে কতজন এখানে আপনার ফ্যামিলি মেম্বার রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো বন্ধুরা এখানে আপনি আপনার ফ্যামিলি মেম্বার কতজন, 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক। তো বন্ধুরা এখানে ম্যাক্সিমাম 10 জনকে অ্যাড করা যাবে, ঠিক আছে, মানে 10 জনের বেশি ফ্যামিলি মেম্বার হলে আপনাকে আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনি আপনার ফ্যামিলি মেম্বার দিয়ে দেবেন। আমি এখানে 2 জন ফ্যামিলি মেম্বারটাকে অ্যাড করলাম, কারণ আমাকে পুরো ব্যাপারটাকে দেখানোর জন্য, ঠিক আছে। আমি 2 জন এখানে অ্যাড করে দিলাম, কারণ যত কম অ্যাড করবো তত আমার সময়টা কম লাগবে, তাই এরকম 3, 4, 5, 6 আপনি নর্মাল এইভাবেই কিন্তু ফিল আপ করতে থাকবেন। তো বন্ধুরা এবার ডিসেবিলিটি স্ট্যাটাস আমার নো, কেউ ডিসেবল নয়। এরপর একদম লাস্টে আমি চলে আসবো আধার কার্ড ডিটেলস, ঠিক আছে। এই আধার কার্ড ডিটেলস এখানে আধার নম্বরটা দিতে হবে, এখানে আধার নম্বর দেবো, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেবো এবং বাকিটা এখানে লিখবো। তো বন্ধুরা এখানে আমি আধার নম্বরটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে যে আধার নম্বরটি দিয়ে দিলাম, এই আধার নম্বর যদি সঠিক হয় অটোমেটিক্যালি এখানে কিন্তু এই অপশনটা চলে আসবে আধার কার্ড আপলোড করার জন্য। তো বন্ধুরা আধার কার্ডের আপলোডের জন্য যে ফরম্যাট সেটা হচ্ছে JPG, PNG, PDF এবং JPEG, এই ফরম্যাট। সাইজ হচ্ছে 50 KB থেকে 200 KB এর মধ্যে করতে হবে, ঠিক আছে। তো এটা কীভাবে করতে হয় এটা আপনারা যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ব্যাপারটাকে হেল্প করার জন্য। তো এখানে আপলোড ফাইল আমি ক্লিক করব এবং আমার যে ফাইল সেটা কিন্তু আমি এখানে আপলোড করে দেবো। বন্ধুরা আমি এখানে আপলোড করতে দিয়েছি, অলরেডি এটা আপলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। দেখুন বন্ধুরা এখানে আপলোড হয়ে গেছে, এখানে ভিউ দেখাচ্ছে, আপনি এখানে চাইলে ক্লিক করে একবার দেখেও নিতে পারেন যে সঠিক ফাইলটা আপনার আপলোড হলো কি না। তো বন্ধুরা সিকিউরিটি পারপাসের জন্য আমি কিন্তু এটাকে আর চেঞ্জ করলাম না, আমি দেখালামও না, কারণ আধার নম্বর ডিসক্লোজ করা ঠিক নয়। বন্ধুরা এরপর আমরা চলে যাব ফ্যামিলি ডেমোগ্রাফিক্স বা অ্যাড্রেসে। তো বন্ধুরা এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দেবো। বন্ধুরা আমি এখানে আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। অ্যাড্রেসটা দেওয়ার পরে বন্ধুরা কী করবো, দেখুন এখানে ডিস্ট্রিক্টটা মুর্শিদাবাদ তো রয়েই গেছে। প্রথমে এরিয়া টাইপ কী রয়েছে, রুরাল হলে রুরাল, আরবান হলে আরবান। তো বন্ধুরা আমার এটা রুরাল এরিয়া, তাই আমি এখানে রুরাল দিয়ে দিলাম। পিনকোডটা এখানে চাইছে, পিনকোডটা আমি এখানে দিয়ে দেবো। আমি আমার পিনকোডটা এখানে দিয়ে দিলাম। পোস্ট অফিস সেখানে চাইছে, পোস্ট অফিসটা আমি দিয়ে দেবো, পোস্ট অফিস দিয়ে দিলাম। এবং এখানে পুলিশ স্টেশন চাইছে, পুলিশ স্টেশনটা দিয়ে দিলাম। ব্লক, কোন ব্লক চাইছে সেই ব্লক আমি এখানে দিয়ে দিলাম।
গ্রাম পঞ্চায়েত কোনটা সেটা এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো বন্ধুরা এগুলো আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেটা আপনাদের অ্যাড্রেস খুব ভালো করে জানবেন, তো সেখানে আপনারা এটা কিন্তু দিয়ে দেবেন। এরপর কি আছে বন্ধুরা, চলুন দেখে নিই। বন্ধুরা এবার চলে আসছি ভোটার কার্ড ডিটেলস। দেখুন এখানে আমি আমার এপিক যে নম্বর সেটা কিন্তু এখানে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, যেই আমি এপিক নম্বরটা এখানে দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে এখানে আপলোডের অপশান চলে আসলো। আমি এখানে কি করব, যদি এপিক নম্বর আপনার ভুল থাকে এখানে কিন্তু আপলোডিংয়ের অপশানটা আসবে না। ঠিক আছে, তো এই যে এপিক নম্বর সেটা দেখুন, এটাও জেপিজি, পিএনজি, পিডিএফ এবং জেপিজি ফরম্যাটে, সাইজ হচ্ছে 50 থেকে 200 কেবির মধ্যে। তো বন্ধুরা এখানে আমি আপলোডে ক্লিক করব এবং আমি আমার যে ভোটার আইডি কার্ডটা আমি রেখেছিলাম স্ক্যান করে, জেপিজি ফরম্যাটে হোক, আমি পিডিএফ ফরম্যাট করে রেখেছিলাম, আপনি চাইলে এই যে কোনো একটা ফরম্যাটে করতে পারেন। আমার জেপিজি ফরম্যাটে করলে আপনার হবে, পিডিএফে করলে হবে, পিএনজিতে করলে হবে, জেপিজিতে করলে হবে। তো বন্ধুরা আমি পিডিএফে করেছিলাম, আমি পিডিএফটা এখানে আপলোড করে দিলাম। তো চাইলে আপনারা ভিউ অপশানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী আছে। এবং পার্ট নম্বর, এখানে আপনার পার্ট নম্বরটা দিয়ে দেবেন, কত পার্ট। এটা আপনি কিভাবে জানবেন, এটা জানতে গেলে আপনাকে ইলেকটোরাল রোল সেটাকে সার্চ করতে হবে। ঠিক আছে, আপনার এই এপিক নম্বর দিয়ে ইলেকটোরাল রোলকে সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন। পার্ট নম্বর আমি পেয়ে গেলাম, আমি এবার এখানে নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, যে আমি নেক্সটে ক্লিক করব, তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু অলরেডি মেম্বার 2 চলে আসলো, যেহেতু 2টো মেম্বার আমি অ্যাড করেছি। এবং নেক্সট পার্ট বেসিক ইনফো কমপ্লিট, রেশন কার্ডের ডিটেলসে চলে আসলো। এবার এখানে জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, তোমাকে ডিজিটাল রেশন কার্ড আছে? তো আপনি ইএসএ ক্লিক করবেন। ঠিক আছে, ইএসএ ক্লিক করলে আপনার না থাকলে নোতে ক্লিক করবেন। এবার এগুলোর মধ্যে যে কোনো একটাতে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনার নন সাবসিডাইজ থাকে তো নন সাবসিডাইজ, আর বা যেটা থাকুক সেটাতে আপনাকে টাচ করতে হবে। আমার পিএইচএইচ আছে, তাই পিএইচএইচে ক্লিক করলাম। এবার রেশন কার্ড নম্বরটা আমি এখানে টাইপ করবো। বন্ধুরা রেশন কার্ড নম্বর এখানে আমি টাইপ করে দিয়েছি। এটা টাইপ করার পর আমি কী করবো, নেক্সটে ক্লিক করব। যেই নেক্সটে বন্ধুরা আমরা ক্লিক করব, নেক্সট পার্ট চলে আসলো। নেক্সট পার্টের মধ্যে কী চলে আসলো, অ্যাসেটস। আমার পুরো অ্যাসেটস এখানে জানতে চাওয়া হবে। ঠিক আছে, যে কী কী আছে না আছে। কিন্তু বন্ধুরা এমন কিছু জিনিস এখানে জানতে চাওয়া হচ্ছে না যেটার জন্য আপনাকে ঘাবড়াতে হবে। আপনি দেখে নিন, আপনার বাড়ির সাইজ জিজ্ঞেস করেছে যে 3টের থেকে বেশি বড়, মানে 3টে বা 3-এর থেকে বেশি ঘর আছে কি না। তো আপনার যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। ইয়েস করলেও আপনাকে এখানে কিছু সিলেক্ট করতে দেবে না, নো করলেও আপনাকে কিছু সিলেক্ট করতে দেবে না। ঠিক আছে, যেটা করবেন সেটা কিন্তু এখানে থেকে যাবে। হোয়েদার ইয়োর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, যদি আপনার ফ্যামিলিতেই 2জন মেম্বার, যে মেম্বারদেরকে আপনি এখানে রাখছেন তাদের মধ্যে কারোর নামে কোনো সম্পত্তি আছে কিনা, কোনো জমি জায়গা আছে কিনা। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, নো করলে নো করবেন। যদি নো করেন কোনো অপশন আপনাকে ফিল আপ করতে হবে না। যদি ইয়েস করেন তাহলে কতটা জমি আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো বন্ধুরা আমার আছে, তাই আমি এখানে লিখে দিলাম আমার। এবং এটা অবশ্যই বন্ধুরা ডেসিমেলে লিখতে হবে, ডেসিমেল। আপনার যে রেকর্ড থাকবে, রেকর্ডটা হয়তো একরে থাকবে, একর থেকে ডেসিমেলে কনভার্ট করে নেবেন। ঠিক আছে, একর থেকে ডেসিমেলে কনভার্ট করে এখানে কিন্তু লিখবেন। তো বন্ধুরা আমি একর থেকে ডেসিমেলে কনভার্ট করে আমার এটাই আছে, আমি এটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো আপনাদের যেটা রয়েছে সেটা আপনারা দেবেন। ঠিক আছে, নেক্সট বন্ধুরা, ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজড 4 হুইলার। তো বন্ধুরা নন কমার্শিয়াল মোটরাইজড 4 হুইলার মানে পার্সোনাল, ইনক্লুডস কার, জিপ, ট্রাক্টার্স এগুলো। ঠিক আছে, নন কমার্শিয়াল মানে আপনি বিজনেস পারপাসে ব্যবহার করছেন না। ঠিক আছে, এরকম যদি আপনার বিজনেস পারপাসে ব্যবহার করে থাকেন, এরকম 4 হুইলার থাকে, তাহলে কিন্তু অবশ্যই নো করবেন। আর যদি আপনার একটা ব্যক্তিগত থাকে, একদম পার্সোনাল ব্যক্তিগত থাকে, তাহলে আপনি এখানে ইয়েস করবেন। যদি আপনি নো করেন আপনাকে কিছু ফিল আপ করতে হবে না। যদি আপনি ইয়েস করে দেন তাহলে আপনাকে ভেহিকেলের যে কতগুলো ভেহিকেল আছে সেটা এবং তার রেজিস্ট্রেশন নাম্বার, আপনি এখানে 2টো ভেহিকেল একটা করেন, একটা নাম্বার আছে, যদি 2টো করেন সঙ্গে সঙ্গে আরেকটি কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে পরে, এটা মারার পরে। ঠিক আছে, তো বন্ধুরা আমার এখানে নেই, বন্ধুরা আমার এখানে কোনো রকম কোনো ভেহিকেলস নেই, 4 হুইলার নেই, তাই আমি এখানে নো ক্লিক করলাম। আপনাদের থাকলে ঠিক ওইভাবেই কিন্তু ফিল আপ করবেন। নেক্সট হচ্ছে বন্ধুরা হেলথ ইন্স্যুরেন্স। তো বন্ধুরা এই হেলথ ইন্স্যুরেন্স আপনারা অনেকেই প্রথম থেকে নোই করে এসেছে। কিন্তু বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ইয়েস যদি করেন এখানে কিন্তু অপশান আপনি দেবেন কী রয়েছে, কী টাইপ। তো এখানে রয়েছে বন্ধুরা গভর্নমেন্ট টাইপ, প্রাইভেট টাইপ। ঠিক আছে, তো গভর্নমেন্ট টাইপের মধ্যে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা আছে। ঠিক আছে, এই স্কিমের মধ্যে স্বাস্থ্যসাথী আছে। তো আপনার এখানে স্বাস্থ্যসাথীকে ক্লিক করে স্বাস্থ্যসাথীর যে নাম্বার সেই নাম্বারটা আপনারা এখানে দিতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে আমরা আবার দেখবো আরেকটা জায়গাতেও রয়েছে, সেখানে স্বাস্থ্যসাথী রয়েছে। তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড থাকলে এবং এই যে ব্যক্তি, এখন আমি প্রথম ব্যক্তিকে ফিল আপ করছি যে পুরো
হাইলাইট হয়ে আছে এই যে ফার্স্ট হেড অফ দ্য ফ্যামিলি। তো ইনাকে যখন আমি ফিল আপ করছি ইনি স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে ইনক্লুড আছে কি না সেটা কিন্তু দেখার বিষয়। তো এটা আমি জানি না, যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই এটাকে নো করে দেওয়াই বেটার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা যদি আপনার শিওর থাকেন যে স্বাস্থ্যসাথী কার্ডে আপনার এই হেড অফ দ্য ফ্যামিলি ইনক্লুডেড আছে, তাহলে আপনি অবশ্যই ওখানে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর দিয়ে ওটা দেবেন। আপনি যদি নাও দেন, নো করেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নো করা মানে এটাই, আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই নো করুন, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই সেটা কিন্তু প্রোভাইড করবেন। এরপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করবো, এখানে ইনকাম আর প্রফেশন চলে আসলো, ঠিক আছে। ইনকাম আর প্রফেশনের মধ্যে দেখে নেব কী কী আছে। বন্ধুরা এই ইনকাম এবং প্রফেশনটা কিন্তু সম্পূর্ণ হেড অফ দ্য ফ্যামিলি, কারণ এখন শুধু আমি এটাকে ফিল আপ করছি, ঠিক আছে। এরপরে আমি এই ফ্যামিলি মেম্বার 2তে আমি আসবো, ঠিক আছে। তো এখানে কি বলছে, প্রথমে বলছে এই যে ফ্যামিলি মেম্বার এ কি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স পেড করে। তো যদি আপনার ইয়েস থাকে ইয়েস করবেন, নো থাকলে নো করবেন। যেটাই আপনি করুন না কেন আপনাকে কিন্তু কিছু প্রমাণ দিতে হবে না, ঠিক আছে। তো আমার এখানে নো, তাই আমি নোতে ক্লিক করলাম। আপনার কি কোনো প্যান কার্ড আছে? যদি আপনি নো থাকে তাহলে কিন্তু আপনাকে কিছু দিতে হবে না, কিন্তু যদি ইয়েস থাকে অবশ্যই আপনাকে প্যান কার্ডের ডিটেলস দিতে হবে। কিন্তু ঘাবড়াবেন না, প্যান কার্ড আপলোড করতে হবে না, ঠিক আছে। তো এখানে প্যান কার্ডের নম্বর আপনি এখানে দিয়ে দেন। তো বন্ধু এখানে প্যান কার্ডের নম্বরটা আপনি দিয়ে দিলেন, ঠিক আছে। প্যান কার্ডের নম্বরটা দিয়ে দেওয়ার পর টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। তো বন্ধুরা এই যে এইটা মানে হচ্ছে এটা যে এই দুজন পার্সন মিলে কতটা ইনকাম করছে একটা ফ্যামিলিতে, ঠিক আছে। সেটা যদি এই মেম্বারটা 0 ইনকাম করে, শুধু ইনি যে ইনকামটা করছেন সেটা এখানে দিলেও হবে। তো বন্ধুরা আমার এখানে ফ্যামিলি ইনকাম ইয়ারলি ইনকাম, ঠিক আছে। অ্যানুয়াল ইনকাম মানে ইয়ারলি, মাসে কিন্তু নয়, ঠিক আছে। বছরে কত টাকা ইনকাম হয় সেটা একটা অ্যাভারেজ একটা দিতে হবে এখানে, ঠিক আছে। আপনি দেখে নিন, প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। নেচার অফ এমপ্লয়মেন্ট, এই যে ব্যক্তি হেড অফ দ্য ফ্যামিলি সে কী টাইপের এমপ্লয়ি সেটা কিন্তু আপনাকে দেখতে হবে, ঠিক আছে। উনি কি গভর্নমেন্ট সেক্টরে চাকরি করেন, নাকি এন্টারপ্রেনার, বিজনেস বা আর্টিস্ট বা ফার্মার, ঠিক আছে, আনএমপ্লয়েড, স্যালারিড ইন প্রাইভেট সেক্টর, পার্ট টাইম জব, মাইগ্রেন্ট লেবার না আদার্স। মাইগ্রেন্ট লেবার মানে তো আপনারা জানেন পরিযায়ী শ্রমিক। তো আপনাদের যেটা আপনার সাথে প্রযোজ্য সেটা আপনি দেবেন। তো আমার এক্ষেত্রে স্যালারিড ইন প্রাইভেট সেক্টর, কিন্তু বন্ধুরা আপনি যেটাই দেন না কেন আপনাকে প্রমাণ লাগবে না। গভর্নমেন্ট সেক্টরে কেউ যদি চাকরি করে তারও কিন্তু কোনো প্রমাণ লাগছে না, ঠিক আছে। এবং একসাথে কিন্তু সবগুলোকেও কিন্তু এখানে টিক মারা যাচ্ছে। মজার ব্যাপার এটা, মানে আপনি যদি 2 রকম 3 রকম থেকে ইনকাম করে থাকেন সেটা আপনি দিতে পারেন, ঠিক আছে। আপনি যে কোনো একটা দেবেন এরকম না হলেও কিন্তু হবে। তো এখানে স্যালারিড পার্সন যদি আপনার থাকে, আপনি পার্ট টাইমও জবও যদি করে থাকেন, আপনি যদি ফার্মারও হন আপনি 3টেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা আমি এখানে স্যালারিড ইন প্রাইভেট সেক্টর আমার একটাই সোর্স, আমি তাই এখানে এটা দিলাম। এবং হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে এটা আমি দেবো। হাইয়েস্ট কোয়ালিফিকেশান আমার গ্র্যাজুয়েশন। আপনারা যদি অশিক্ষিত হন ইলিটারেটও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডক্টরেট হলে ডক্টরেট, পোস্ট গ্র্যাজুয়েশন হলে পোস্ট গ্র্যাজুয়েশন, যেটা হবে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, 10th মানে ক্লাস 10 পাস করেননি কিন্তু ওই পর্যন্ত গেছেন, এসবই কিন্তু আপনারা দিতে পারেন। তো বন্ধুরা আমি গ্র্যাজুয়েশন দিয়ে দিলাম। এবার বন্ধুরা মজার ব্যাপার হচ্ছে এখানে যে দেখুন বন্ধুরা, আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্ট্রি মানে এমএলএ এমপি কিছু আছেন কি? আমি নো। আপনারা থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। গভর্নমেন্ট পেনশনার মানে আপনি কি গভর্নমেন্ট পেনশন হোল্ড করেন? নো। আপনার কি জিএসটি আইন নম্বর আছে? যদি রেজিস্টার রয়েছে জিএসটিতে, যদি থাকে তাহলে ইয়েস করবে। যারা ব্যবসায়িক তাদের ক্ষেত্রে হয়তো থাকতে পারে, কিন্তু বন্ধুরা ভুল করেও যদি রেজিস্টার থাকে এখানে নো করবেন না, কারণ আধার নম্বর দিয়ে আপনার কিন্তু সব ধরা পড়ে যাবে। এবং যদি ফর্মে কোথাও ভুল ভ্রান্তি দিয়ে থাকেন, মিথ্যা কথা লিখে থাকেন, তাহলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে, ঠিক আছে। আপনার কিন্তু হয় আবার ফিল আপ করতে হবে, না হলে অন্যরকম ব্যবস্থা হবে। আমি জানি না কী হবে, ঠিক আছে, গভর্নমেন্ট সেটা কিন্তু এখনও বলেননি। তবে বলেছে সত্য জিনিস দিতে, কারণ যদি আপনি অর্ধ মিথ্যা দেন আলাদা ব্যাপার, আপনি কোনো একটা ইনফরমেশান দিলেন না সেটা একটা ব্যাপার, কিন্তু যদি ভুল দেন তাহলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে। যেটা স্বাস্থ্যসাথীর ব্যাপারটা, যেটা আমি আপনাদেরকে বললাম যে স্বাস্থ্যসাথী কার্ড আপনার আছে কিন্তু আপনি জানেন না যে ওটা আপনার নামটা ইনক্লুড আছে কি না, তাহলে আপনি দিলেন না, ইটস ওকে। কিন্তু আপনি যদি ডাইরেক্ট বলে দেন যে না মানে আমি স্বাস্থ্যসাথী কার্ডে আছি এবং দেখা গেল যে নেই, তাহলে কিন্তু একটা ফলস ইনফরমেশন দেওয়া হয়ে আছে, এটা করা ঠিক হবে না। তো বন্ধুরা এগুলো করার পর আমি আবার নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করলে আইডেন্টিটি ডকুমেন্টসে চলে আসবে। আইডেন্টিটি ডকুমেন্টসের মধ্যে কী চলে আসছে? সিএএ। আপনি কি সিএএতে অ্যাপ্লাই করেছেন? যদি না হয়ে থাকে নট অ্যাপ্লিকেবল, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে অ্যাপ্লাইড
বা ইস্যুড যেটা অপশন হবে সেটা ক্লিক করবেন। আমার এখানে নট অ্যাপ্লাইড, তাই আমি এখানে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করলাম। আপনার কি এসআইআর 2026-এর ট্রাইব্যুনালের যে স্ট্যাটাস, মানে আপনার কি দাম বাদ চলে গেছে এসআইআর, যদি গিয়ে থাকে তাহলে এখানে নো বা ইয়েস কিছু একটা করবেন। এবং নট অ্যাপ্লিকেবল মানে আমার প্রয়োজনই নেই, কারণ আমার 2026-এর যে এসআইআর সেখানে আমার নাম আছে, সুতরাং নট অ্যাপ্লিকেবল। আমি এটা করার পর আমি চলে যাব নেক্সটে। যে নেক্সটে ক্লিক করলাম, এইখানে আসছে একটা মজার বিষয় যে আপনি কি কোনো গভর্নমেন্ট বেনিফিট মানে গভর্নমেন্ট স্কিমে কোনো বেনিফিট পাচ্ছেন ভায়া ডিবিটি, সেটা আপনাকে এখানে দিতে হবে। তো এটা নো করে করলে কিন্তু ভুল করা হবে, কেননা প্রত্যেকটা মানুষই কম বেশি কিন্তু এটা পায়। কীভাবে পায় চলুন দেখে নিই। এখানে দেখুন স্কিমের নামগুলো দেখলে বুঝতে পারবেন। ধরুন যদি এটা ছেলে হয়ে থাকে তাহলে হয় সে যুবশ্রী পায়, না হলে সে স্বাস্থ্যসাথীর কার্ডের সাথে তার নাম জড়িত। দেখুন এখানে আবার স্বাস্থ্যসাথী রয়েছে, তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ডের সাথে তার জড়িত নামও থাকতে পারে। তো বন্ধুরা রেশন কার্ড যদি থাকে তাহলে এনএফএস এর সাথে জড়িত আছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। তো বন্ধুরা এটাকে আমি ফার্স্টে দেবো। এবং আপনি কি এটাকে তার যে সাবসিডি সেটাকে আপনি অপটেড আউট করতে চান, মানে আপনি কি না চান তাহলে ইয়েস করে দেবেন, যদি চান তাহলে কিন্তু নো করবেন। এটা কিন্তু উল্টো খেয়াল রাখবেন, আপনি একবার ইয়েস করে দেন তাহলে কিন্তু আপনার সাবসিডি আর ঢুকবে না, অর্থাৎ আপনাকে কিন্তু টাকা দিয়ে এই রেশনের চাল গম কিনতে হবে, ঠিক আছে। আর যদি আপনি ফ্রিতে পেতে চান তাহলে কিন্তু নোই হবে, ঠিক আছে। এটা করার পর আমি সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করে দেবো, ঠিক আছে। যে সেভ ড্রাফটে ক্লিক করবে অটোমেটিক্যালি এটা সেভড হয়ে যাবে। এবং আপনাদের যদি আরও কিছু পেয়ে থাকেন, যেরকম ধরুন কৃষক বন্ধু, অনেকের হচ্ছে কৃষক বন্ধু পেয়ে থাকেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা সেই কৃষক বন্ধুর যে ডিভিডি পাচ্ছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করার জায়গা আছে, সেটাও কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা আর একটা দেখে নিই, অ্যাড স্কিমে গিয়ে দেখুন বন্ধুরা আর প্রচুর আছে স্কিম। প্রধানমন্ত্রী কেউ বাড়িঘর পেয়ে যদি থাকেন তাহলে আবাস যোজনা, এই যে ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন স্কিম, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, এটা মহিলাদের জন্য। ডিসেবিলিটি পেনশন স্কিম, যারা ডিসেবল মানে তাদের জন্য রয়েছে। কেউ যদি এসটি স্টুডেন্ট হয়ে থাকেন বা তাদের যদি স্কলারশিপ পেয়ে থাকে, পোস্ট ম্যাট্রিক, প্রি ম্যাট্রিক, ঠিক আছে। ওল্ড এজ পেনশন ফর ফার্মার, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর কৃষক বন্ধু, এই যে কৃষক বন্ধুদের প্রকল্পে যাদের নাম আছে, এই যে প্রত্যেকটা জিনিস যদি আপনি পেয়ে থাকেন তো এখানে কৃষক বন্ধু অ্যাপ্লাই করে দিলেন, ঠিক আছে। আমাদের কৃষক বন্ধু রয়েছে তাই আমি অ্যাপ্লাই করলাম। এগুলো করার পর আমি এখানে সেভ ড্রাফটে ক্লিক করে ব্যাপারটাকে সেভ করে নেবো। আমি যে ডকুমেন্ট যেই ডিটেলসগুলো দিলাম সেগুলো কিন্তু সেখানে কিন্তু সেভ করে দিলাম। তো বন্ধুরা আমরা এই প্রথম ফর্মটাতে আমরা শুধু এইটুকুই সিলেক্ট করলাম যে আমার ভোটার কার্ড এবং আমার আধার কার্ডটা কিন্তু আপলোড করলাম, আর কিন্তু আমাকে কিছু আপলোড করতে হয়নি, ঠিক আছে। বাকি ডিটেলসগুলো শুধু নাম্বার দিয়ে কিন্তু কাজ হয়ে গেল। তো বন্ধুরা ডেটা সেভ সাকসেসফুলি, ডেটাগুলো সাকসেসফুলি সেভ হয়ে গেল, ঠিক আছে। এরপর কি করব, এরপর আমরা এই মেম্বার টুতে আমরা ক্লিক করব। মেম্বার টুতে ক্লিক করলে আমাকে সেম ইনফরমেশনগুলো দিতে হবে, কিন্তু মজার ব্যাপার এই মেম্বার টুতে কিন্তু অ্যাসেটসের জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে, ঠিক আছে। আপনি দেখে নেবেন, দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট বেসিক ইনফোতে চলে আসলাম। বেসিক ইনফোতে নাম, সে অন্নপূর্ণা যোজনা যে প্রকল্প সেটা আমি কোথায় ফিল আপ করলাম বন্ধুরা, এটা কিন্তু এখনও কিন্তু ধোঁয়াশা থেকে গেল, তাই না। তো চলুন বন্ধুরা এবার আমরা দেখব অন্নপূর্ণা যোজনা কী করে ফিল আপ হয়। তো বন্ধুরা দেখুন নেম, এই নেমের জায়গাতে আমি এখানে নেমটা দিয়ে দিলাম। আমি এখানে নেম দিয়ে দিলাম, রিলেশনশিপটা দিয়ে দিলাম ওয়াইফ, ঠিক আছে। উনি হাজব্যান্ড ছিল, এটা ওয়াইফ। ডেট অফ বার্থ আমি দিয়ে দিলাম একই পদ্ধতিতে ডেট অফ বার্থ। বন্ধুরা আমি ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করলাম। তারপর জেন্ডার হচ্ছে ফিমেল, ঠিক আছে। তো ক্যাটাগরি হচ্ছে আনরিজার্ভ। এখানে কন্ট্যাক্ট নম্বর, আধার লিঙ্ক রয়েছে এই মোবাইল নম্বরের সাথে কিন্তু এখানে চাইছে কন্ট্যাক্ট নম্বরটা, ঠিক আছে। তো আমি যেটা আধার লিঙ্কের সাথে আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। আধার লিঙ্কের সাথে মোবাইল নম্বর যেটা রয়েছে সেটা দিলাম। এখানে টিকমার্কটা কিন্তু মোবাইল নম্বরটা কারেক্ট বা ইনকারেক্টের জন্য নয়, টিকমার্কটা হচ্ছে 10টা এখানে নাম্বার দিলাম তাই এখানে টিক পড়লো, ঠিক আছে। একটা কমিয়ে দিলে কিন্তু এটা টিক আর থাকবে না, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল থাকে যেন আপনি এটা ভাববেন না যে এই গ্রিন হয়ে গেল মানে আপনার আধার লিঙ্কের সাথে এটা ম্যাচ করে গেল, এটা কিন্তু এখানে চেক হয় না, ঠিক আছে। এবার ডিসেবলের স্ট্যাটাস নো। বন্ধুরা আধার কার্ড নম্বর, এবার বন্ধুরা আমরা এখানে আধার কার্ড নম্বরটা দেবো। আমি এখানে যে আধার কার্ড নম্বরটা দিলাম এখানে কিন্তু আমাকে আপলোড করার অপশান দেবে, আমি আবার এখানে কিন্তু আপলোড করে দেবো, ঠিক আছে। বন্ধুরা আমার আধার কিন্তু এখানে আপলোড হয়ে গেল। এই আধার আমি আপলোড করে দেওয়ার পরে এবার এপিক নম্বর চলে আসলো। এপিক নম্বর আমি এখানে দিয়ে দেবো, মানে ভোটার কার্ডের যে নম্বর, যেই এখানে এপিক নম্বরটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আপলোডিংয়ের অপশান চলে আসলো। আমি এখানে কিন্তু আমার ভোটার কার্ডটাও কিন্তু এখানে আপলোড করে দেবো। ভোটার কার্ডটা এখানে আপলোড করে দিলাম। এবার আমার কনস্টিটিউয়েন্সি এখানে আমাকে চাইবে, আমি আবার আমার কনস্টিটিউয়েন্সি দিয়ে দেবো, পার্ট নম্বর দিয়ে দেবো। এটা ইলেকটোরাল রোল থেকে আপনি সার্চ করে নেবেন, আমি আপনাদেরকে আবার বলে দিলাম। নেক্সটে ক্লিক করব। যেই নেক্সটে ক্লিক করলাম এখানে অ্যাসেটস চলে আসলে। বন্ধুরা দেখুন এখানে অ্যাসেটসের যে জায়গা সেটা কিন্তু এখানে বোল্ড হয়ে আছে, কিন্তু এখানে অপশান দিচ্ছে কি হেলথ ইন্স্যুরেন্সের। আপনার কি কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে? তো আমার নো। যদি ইয়েস থাকে ওই যে সেই স্বাস্থ্যসাথী কার্ড, গভর্নমেন্ট না প্রাইভেট একই পদ্ধতি।
আমার এখানে এই যে মেম্বার, এই মেম্বারে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাই আমি এখানে স্বাস্থ্যসাথী কার্ডটাকে সিলেক্ট করে দিলাম, তার নাম্বারটা এখানে আমি দিয়ে দেবো। ঠিক আছে, যদি আপনাদের না থাকে এখানে কিন্তু নো করে দেবেন, নো করে দিয়ে নেক্সট। যে নেক্সট করবেন ইনকাম। বন্ধুরা এই যে ইনকাম, এই ইনকামটা এই যে ব্যক্তি, এই ব্যক্তির এই যে ইনকামটা কি ইনকাম ট্যাক্সের মধ্যে পড়ছে, ইয়েস অর নো, এই ব্যক্তির। ওকে, এখন আমি এটাকে ফিল আপ করছি কারণ এটা হাইলাইটেড হয়ে আছে। প্যান কার্ড আছে, নো, নেই। ঠিক আছে, আপনি তাহলে এখানে কি করেন, আনএমপ্লয়েড। গৃহবধূ থাকলে আনএমপ্লয়েড হবে। ঠিক আছে, আনএমপ্লয়েড হয়ে গেল। এরপর কি হায়েস্ট কোয়ালিফিকেশান কি আছে, হায়েস্ট কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন। ঠিক আছে, এবং এগুলো কি আছে, সব নো। আগেরটাতে দেখিয়ে দিলাম, আমি আর এগুলো ডিসকাস করলাম না। এরপর কি নেক্সটে কি চলে আসলো, নেক্সটে হয়ে গেল কি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। সিএ অ্যাপ্লিকেশান আছে, নো, নট অ্যাপ্লিকেবল, এবং এসআইআর কিন্তু নাম আছে নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, নেক্সট। এবার দেখুন মজার ব্যাপার, এটা গভর্নমেন্ট স্কিমে এখানে চলে আসলো অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। আপনি কি অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাইং করতে চাই, তখন এখানে আমি কিন্তু করব ইয়েস আই এম অ্যাপ্লাইং। যখনই ক্লিক করবো দেখুন এখানে চলে আসলো অন্নপূর্ণা যোজনা। ক্লিয়ার? তাহলে আপনি যদি এখানে নো করেন তাহলে কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনার এখানে অ্যাপ্লাই করা হলো না। আপনি লক্ষ্মীর ভাণ্ডার ছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারই থেকে যাবেন। ঠিক আছে, যেই আপনি এখানে ইয়েস অ্যাপ্লাই করবেন এখানে কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনা চলে আসবে। তারপর এখানে গভর্নমেন্ট রিসিভ বেনিফিট যেগুলো পান সেগুলো আপনি দিয়ে দেবেন। যেরকম আপনি এখন লক্ষ্মীর ভাণ্ডার পান, যেরকম এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পান। ঠিক আছে, সেটা দেবেন। তারপর এখানে স্বাস্থ্যসাথী পান, সেটা দেবেন। ঠিক আছে, তারপর এখানে এনএফএসএ পান, ন্যাশনাল ফুড যে সেফটি, সেটা দেবেন। ঠিক আছে, এগুলো সবগুলো দিয়ে আপনি আবার এখানে সেভ করে দেবেন। যে এখানে সেভ করে দিলেন এই পুরো ডেটাগুলো আপনার এখানে সেভ হয়ে গেল। অর্থাৎ আপনি অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু আপনি এতক্ষণে কমপ্লিট করলেন। অর্থাৎ আপনি এবার এই ফর্মটা সাবমিট করে দিলে তখন আপনি অন্নপূর্ণা যোজনারতে অ্যাপ্লাই আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা পুরো ফর্মটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, পুরো ফর্মটাকে ফিল আপ করবো খুব যুক্তিসঙ্গতভাবে, এবং প্রত্যেকটা স্টেপ আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম। যদি কোথাও এতটুকু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখনও কিন্তু কমপ্লিট হয়নি ফর্ম ফিল আপ করা, কারণ শেষ ধাপটা খুব গুরুত্বপূর্ণ। এবং এবার আমি আপনাদেরকে জানাবো যে কেন এই অনলাইন ফর্ম ফিল আপটা বেশি মজাদার এবং বেশি সুবিধাজনক। বন্ধুরা আমার সমস্ত ডেটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইটাও কমপ্লিট হয়ে গেছে, এটাও কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার বন্ধুরা আমরা কি করব, এই পরের স্টেপটা খুব গুরুত্বপূর্ণ। এই পরের স্টেপটা হচ্ছে এই ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট। এই ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট যেটা অপশন রয়েছে এখানে শুধু আমরা এখানে ক্লিক করব। এই যে অপশানটা ক্লিক করার পর আমরা সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবো। যেই আমরা সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে কী হবে, আমার একটা নাম্বার জেনারেট হবে এবং অ্যাপ্লিকেশান আইডি জেনারেট হবে, যেটা পরবর্তী ফিউচার রেফারেন্সের জন্য কাজে লাগবে। তো বন্ধুরা এটা হচ্ছে সবথেকে লাস্ট স্টেপ। এই স্টেপটা কমপ্লিট করে দিলেই আপনার কিন্তু ফর্ম জমা কমপ্লিট। বন্ধুরা মজার ব্যাপার হচ্ছে এটা, এই ফর্মটা ফিল আপ করার পর না এই ফর্মটা কোনো প্রিন্ট আউট আপনাকে বের করতে হবে, না এই ফর্মটাকে বের করে আপনাকে আপনার যে কনসার্ন বিএলও বা বিডিও অফিস, এসডিও অফিস কোথাও গিয়ে আপনাকে জমা করার কোনো প্রয়োজন নেই। ঘরের মধ্যে বসে চুপচাপ নিজে নিজে আপনার ডকুমেন্টসগুলোকে আপলোড করার মাধ্যমে আপনি আপনার এই ফর্ম ফিল আপটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন। আইসোলেটভাবে কমপ্লিট করতে পারবেন। দৌড়াদৌড়ি করতে হবে না, কোথাও লাইনে দাঁড়াতে হবে না, কোথাও যেতে হবে না। ঘরে বসে আপনি আপনার মোবাইল দিয়েও কিন্তু এটা কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা জাস্ট এই যে এখানে টিকটা মারা থাকলো, এবার জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। আর কোনো রকম কোনো কাজ নেই। বন্ধুরা দেখুন অন্নপূর্ণা যোজনার নাম এখানে অলরেডি চলে এসছে। এই অঙ্কিতা মণ্ডলের নামে অন্নপূর্ণা যোজনার নাম এখানে চলে এসছে। অর্থাৎ এই ব্যক্তি, এই যে মহিলা, উনি এখন থেকে অন্নপূর্ণা যোজনার আওতায় পড়ে গেলেন। এই ফর্মটা ভ্যালিডেট হবে 5 থেকে 7 দিন হয়তো সময় নেবে। তারপরে কিন্তু অটোমেটিক্যালি এই অন্নপূর্ণা যোজনার আওতাতে এই ব্যক্তি চলে আসবে এবং এই মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার যে আওতায় সেখানে কিন্তু চলে আসবে। তো বন্ধুরা এটাই হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের জাস্ট ওই একটাই পার্ট। পুরো ব্যাপারটা কিন্তু আপনার ফ্যামিলি থেকে সমস্ত ডিটেলস নেওয়া হলো। বন্ধুরা এই ফর্মের মধ্যে কোথাও কি আপনারা দেখলেন যে আপনার এই যে ব্যক্তি তার কোনো সন্তান সন্ততি তাদের ডিটেলস সব কিছু চাইছে? কোথাও চাইছে না বন্ধুরা। গুজবে কান দেবেন না, সব কিছু নর্মাল ভালো করে দেখুন, বুঝুন এবং নিজের চিন্তাভাবনা দিয়ে এটাকে ফিল আপ করুন।
তো বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে আমরা প্রথমেই যেটা দেখলাম যে এই যে জায়গাটা যেখানে হেলথ ইন্স্যুরেন্স, এইটা নিয়ে আপনি মাথা ঘামাবেন না। আপনার যদি মনে না থাকে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা, আপনি চিন্তা করবেন না, কারণ এই যে হেলথ ইন্স্যুরেন্সটাকে নিয়ে আপনারা চিন্তা করবেন না। যদি আপনাদের কনফিউশন থাকে, নো করে দেওয়াই ভালো। যদি থাকে গভর্নমেন্ট দেবে, যদি না থাকে দেবে না। তার মানে এই নয় যে আপনি এটা নো করলেন মানে আপনি হেলথ ইন্স্যুরেন্স আর পাবেন না, এটা কিন্তু নয়, ভুল করবেন না, ঠিক আছে। কনফিউশন থাকলে নো করে দেওয়াই ভালো, ঠিক আছে। আর স্বাস্থ্যসাথী কার্ড যদি অ্যাভেল করে থাকেন তো সেটা আপনি শেষে এখানে করতেও পারেন, নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, এটা আপনি এখানে যদি নাও করেন কোনো অসুবিধা নেই, কারণ এখানে রেশন কার্ডে আপনি অলরেডি দিয়ে দিয়েছেন আপনার এনএফএসএ কার্ড নম্বর, ঠিক আছে। সুতরাং এই ফর্মটা ভুল হওয়ার চান্স খুবই কম, যদি না আপনি ভুল তথ্য না দিয়ে থাকেন। বন্ধুরা, যদি আপনাদের পরিবারে কোনো সদস্য চাইল্ড থাকে, ঠিক আছে, তাহলে এখানে মেম্বার যে 3 অ্যাড হলো, ঠিক আছে, আমি একটা মেম্বার 3 অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিই। যদি তৃতীয় ব্যক্তি যদি থাকে এবং সে যদি চাইল্ড হয়, তাহলে সেক্ষেত্রে কী করে ফর্মটা ফিল আপ করবেন। তো এক্ষেত্রে বন্ধুরা এখানে আমি দেখুন চাইল্ডে ক্লিক করেছি, চাইল্ডে ক্লিক করার পরে এখানে নাম দিলাম এবং তার সাথে রিলেশনশিপটা আমি দিয়ে দিলাম। হেড অফ দ্য ফ্যামিলির সাথে রিলেশনশিপটা কিন্তু দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। এখানে নাম, রিলেশনশিপ, ডেট অফ বার্থ, জেন্ডার, কন্ট্যাক্ট নম্বরটা যে আধারের সাথে যে লিঙ্কটা আছে সেটা, ঠিক আছে, যে নাম্বারটা লিঙ্ক আছে সেটা দেবো। ডিজেবিলিটি নো, যেটা আমি অলরেডি এর আগে আপনাদের নর্মাল যেরকম ফর্ম ফিল আপ হয় সেরকমই হবে। এখানে আধার নম্বরটা দিতে হবে এবং আধারটা আপলোড করতে হবে। আধার নম্বরটা দিয়ে আধারটাকে আপলোড করে দিয়েছি, যাই এখানে ভিউ করতে পারেন। এরপর কী করবো, আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করলে কি অ্যাসেটস, দেখুন বাচ্চা তো চাইল্ড, সুতরাং ওর অ্যাসেটসের কোনো প্রয়োজন নেই। তো এখানে হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা সেটা দেখতে হবে। তো বলতে হেলথ ইন্স্যুরেন্স এর স্বাস্থ্যসাথীর সাথে অ্যাড আছে কিনা আমার জানা নেই, তাই এটা আমি নো করে রাখলাম, ঠিক আছে। আর কোনো অপশান এখানে নেই, আমি চলে যাব নেক্সটে ক্লিক করে চলো ইনকাম যেহেতু চাইল্ড, সুতরাং ওর তো কোনো ইনকাম থাকতে পারে না, এখানে লেখা রয়েছে, সুতরাং এই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে, ফাঁকা থাকবে। এরপর আমরা চলে যাব কি নেক্সটে ক্লিক করলে চলে আসবে কি আইডেন্টিটি ডক্সে। এই আইডেন্টিটি ডক্সের মধ্যে কী আছে, সিএতে অ্যাপ্লিকেশন করেছে কি না নট অ্যাপ্লিকেবল, এবং এই এসআইআর নাম বাদ গেছে কিনা সেটাও নট অ্যাপ্লিকেবল, যেহেতু এটা নামটাম কিছু বাদ যায়নি চাইল্ড, ঠিক আছে। সুতরাং আমরা কি করব, এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে চলে আসবে লাস্ট যে অপশন, সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপেন্ডেন্স, ঠিক আছে। তো এই কলমটা বন্ধুরা ডিফারেন্ট কলম, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের নর্মাল আগের যে দুটো করলাম সেই দুটোর সাথে কিন্তু ম্যাচ করবে না, এটা কিন্তু আলাদা। দেখে নিন কী লেখা রয়েছে এখানে। লেখা রয়েছে ডিটেলস অফ দ্য অল চিলড্রেন, সমস্ত চিলড্রেনের মানে অ্যাটেন্ডিং স্কুল, যারা স্কুল অ্যাটেন্ড করেছে। তো গ্রেড, এখানে কোন ক্লাসেও পড়ছে সেটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে, কোন ক্লাসে পড়ছে, ওকে। এবং সেই স্কুলের নাম দিতে হবে, সেই স্কুলটা গভর্নমেন্ট এডেড সেটা দিতে হবে, ঠিক আছে। এবং চিলড্রেনের যে ভ্যাকসিনেশন স্ট্যাটাস সেটা হয়েছে কি না, ইয়েস ভ্যাকসিনেশন হয়েছে, আমি এখানে এটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে যে গ্রেড, সে গ্রেডে কি কোন ক্লাস সেটা কিন্তু আমি সিলেক্ট করলাম, ক্লাস 7-এর স্টুডেন্ট, ঠিক আছে। স্কুলের নেমটা এখানে আমি দিয়ে দেবো, কোন স্কুলে পড়ছে সেটা। বন্ধুরা, এখানে আমি কোন স্কুলে পড়ছে সেটা দিয়ে দিয়েছি, কোন ক্লাসে পড়ছে সেটাও দিয়েছি, গভর্নমেন্ট এডেড কিনা সেটাও দিয়ে দিলাম, ঠিক আছে। প্রাইভেট হলেও হবে, রিকগনাইজড মাদ্রাসা, আদার্স প্রাইভেট স্কুল সব হবে। ইয়েস ভ্যাকসিনেশন স্টার্টেড অ্যান্ড কমপ্লিটেড, এখানে ক্লিক করেছি। নট ভ্যাকসিনেটেড, এটা আমি এখনও করিনি, ঠিক আছে। চিলড্রেনের ভ্যাকসিন হচ্ছে কি না ঠিকঠাক, যেটা স্বাস্থ্য দপ্তর থেকে দিয়ে থাকেন। এবার আমরা এখানে কী করবো, সেভ ড্রাফটে ক্লিক করব। তো বন্ধুরা, সেভ ড্রাফটে যে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে ট্রাই অ্যাগেন লেটার সার্ভিস টেম্পোরারিলি নেই। তো এটা হতে থাকে বন্ধুরা, এটা একটু পরে আমরা এটা ট্রাই করতে থাকবো, ঠিক আছে। এটা কোনো অসুবিধে কোনো কারণ নেই, এটা হয় এরকম, ঠিক আছে। এই সমস্যাটা কিন্তু হয়, এটা ডকুমেন্ট আপলোডিংয়ের সময়তে এই জিনিসটা হবে, আপনারা ঘাবড়াবেন না, একটু ওয়েট করবেন, 4-5 সেকেন্ড ওয়েট করবেন, করে আবার চেষ্টা করবেন, তো দেখবেন এটা কিন্তু শেষে সাকসেসফুলি হয়ে যাবে, মানে সেভ হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। সাকসেসফুলি সেভ হয়ে গেছে, ড্রাফট সেভ সাকসেসফুলি দেখিয়ে দিল, আপনারা দেখতে পেলেন। এবার বন্ধুরা আমরা কি করব, খুব ভালো করে দেখে নিন। লাস্ট যে স্টেপ আমরা, সেটা হচ্ছে এই ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট। এই ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ক্লিক করার পরে আমরা করব কি, এই চেকবক্সে ক্লিক করব। তো বন্ধুরা, এই যে চেকবক্সে আমি যখন ক্লিক করলাম, এই চেকবক্সে ক্লিক করার পর আমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন, যেটা রয়েছে একদম বেস্ট অফ মাই নলেজ, এগুলো সব সত্য, আমার জ্ঞানও তো সত্য, এটা আপনি এখানে ডিক্লেয়ার করছেন, ঠিক আছে। তো এখানে আমরা সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করব, ঠিক আছে।
সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে কিন্তু এখানে আমার একটা নাম্বার চলে আসবে এবং এই নাম্বারটা ফিউচার রেফারেন্সের জন্য কিন্তু সেভ করে রাখতে হবে, একটা ছবি তুলে রেখে দেবো, ঠিক আছে? ওটাই কিন্তু ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। তো এটাই হচ্ছে ফর্ম ফিল আপ করার মেন পদ্ধতি। টোটাল পদ্ধতিটা কিন্তু আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, যে আপনার বাড়িতে কোনো একটা বাচ্চা ছেলে থাকলেও শিশু থাকলেও সে তারটাও কীভাবে ফিল আপ করতে হবে সেটাও কিন্তু এই পদ্ধতিতে আপনারা জানতে পারলেন। তো বন্ধুরা দেখুন এখানে সেভ হচ্ছে। বন্ধুরা আমার ফর্ম ফিল আপ করা কিন্তু কমপ্লিট হয়ে গেল, অলরেডি নাম্বার জেনারেট হয়ে গেছে, এটাকে আমরা ছবি তুলে রেখে দেবো এবং ভবিষ্যতের জন্য রেখে দেবো। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের একসাথে নিয়ে এই ফর্ম ফিল আপটি করবেন। অবশ্যই অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবেন, চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। কিন্তু এই মজার ব্যাপার এটাই যে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হওয়ার পর এখান থেকে কোনো পেজ প্রিন্ট আউট করে আপনাকে কোথাও জমা করতে হবে না। এই সমস্ত ডকুমেন্টস ডাইরেক্ট অফিসিয়াল যে ওদের ওয়েবসাইট ডেটাবেস সেখানে সেভ হয়ে যাবে এবং সেখান থেকে অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? যে অফলাইন যে ফর্ম ফিল আপ করা আবার সেটাকে ভেরিফিকেশন করা অনেক খাটনির একটা ব্যাপার। অনলাইনের এই মজাটা কিন্তু আপনারা অবশ্যই নেবেন, অনলাইনে ফিল আপ করুন, এতে অনেক সুবিধে এবং অনেক কম সময়ের মধ্যে আপনারা ফর্মটাকে ফিল আপ করতে পারবেন। বন্ধুরা মোবাইল নম্বর যেটা দেবেন সেটা অবশ্যই কন্ট্যাক্ট নম্বর যেটা দেবেন মোবাইল নম্বর সেটাকে যেন অবশ্যই আধার লিঙ্ক থাকে, এটা যেন খেয়াল থাকে, ঠিক আছে? তো আধার লিঙ্ক মোবাইল নম্বর অবশ্যই দেবেন। আর বন্ধুরা সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটাই যে এখানে যে আপনি ল্যান্ড রেকর্ড আপনার যে ল্যান্ড কতটা আছে সেটা যখন আপনি দেবেন তখন কিন্তু অবশ্যই এটা ডেসিমেলে দেবেন, ঠিক আছে? এই যে ডেসিমেল এই যে ইউনিট এই ইউনিটে কিন্তু দেবেন, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? আর আপলোড করার ডকুমেন্টস বলতে গেলে শুধুমাত্র ভোটার কার্ড আর আধার কার্ড, আর কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না। বোথ সাইড একটা সিঙ্গেল পেজে করে নেবেন এবং সেটা 50 থেকে 200 কেবির মধ্যে করবেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপলোড হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা ফর্মটা ফিল আপ করলেন এবং আমার এই ভিডিও আপনাদের কতটা সাহায্য করেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে এর পরবর্তী ক্ষেত্রে আরও এরকম নতুন নতুন সমস্যার যে ভিডিও সেগুলো আনতে আমাকে আরও বেশি উৎসাহিত করবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।